এই তোদের দুজনের মধ্যে কে আমাকে ভালোবাসিস? আমি আমি না আমি 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 তাই নাকি? তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি আমার ও আমার ও আমার ও আমার বলছি না এই ভালো হচ্ছে না ভালো হচ্ছে না বলছি এই দেখো, একটা সামান্য ব্যাপার নিয়ে কেউ মারামারি করে? তার চেয়ে বরং আমি তোদের একটা পরীক্ষা নিই। না এবারে আমি বলার সঙ্গে সঙ্গে যে আমাকে আগে ধরতে পারবে বুঝবো সেই আমায় ভালোবাসে, কেমন? নাও ধরো আমায়, ধরো 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 মেয়ের মুখে দাঁড়িয়ে এসব কি হচ্ছে? কি বলুন পাহাড়ে যা যা ওই যে তোমার পর্দাসী বাবু, যাও যাও যাও। পূজা পরদেশী পূজা পরদেশী, তুমি আমাকে বলে দাও পরদেশী, আমি এখন কি করব? জানো, ওরা ওরা না আমাকে তোমার কাছে আসতে দিতে চায় না। আমার যে বড় ভয় হয় পরদেশী, আমি যে বড় একা। ভয় কি পূজা? আমি তো তোমার পাশেই রয়েছে। একমাত্র মৃত্যু ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। পরদেশী পরদেশী। সর্বনাশ, রাজা তো ওইদিকেই যাচ্ছে, ওকে আটকাতেই হবে। রাজা, এই রাজা, কোথায় যাচ্ছিস? ঝর্ণার ধারে। কেন? তোর সঙ্গে আমার অনেক কথা আছে। যা বলার তাড়াতাড়ি বল, সময় নেই। মনের কথা শুনতে গেলেই সময় দিতে হয়। আয় ছাড় আয় বলছি। ছাড় বলছি আমাকে, ছাড়। রাজা ওই পরদেশে আবার এসেছে, পূজার সঙ্গে দেখে এলাম। কি বললি? যা দলের সবাইকে খবর দে। রাজা যাস না রাজা, তুই যেতে পারবি না। প্রিয়া না, পূজা পরদেশী, আজ আর জীবন নিয়ে তুই ফিরে যেতে পারবি না। আমার হাতে মৃত্যু। জন্ম মৃত্যু ভগবানের হাতে, সেদিনের কথা ভুলে গেছিস রাজা? ভুলিনি পরদেশী, তাই আজ আমি তৈরি হয়ে এসেছি। না, আমার প্রাণ থাকতে তুই পরদেশীকে কিছুই করতে পারবি না রাজা। পূজা, হ্যাঁ, তুই ওর গায়ে হাত দিতে পারবি না। ভালো কথা বলছি পূজা, তুই পথ থেকে সরে যা। বললাম তো না। পূজা, রাজা, যে হাত দিয়ে তুই পূজাকে মেরেছিস সেই হাত আমি তোর জন্মের মতো ভেঙে দেবো। পরদেশী,
তোর এত বড় দুঃসাহস যে তুই বারবার আমার এলাকায় ঢুকে আমারই লোকজনের গায়ে হাত তুলিস, আজ আমি তোকে এমন শাস্তি দেব যাতে ওই সাহস কোনোদিন না হয়। বাবুজি, বাবুজি ওকে ছেড়ে দাও বাবুজি, ওর কোনো দোষ না। নেই বাবুজি, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বাবুজি, বিশ্বাস করো ওর কোনো দোষ নেই, চল। ওকে ছেড়ে দাও। পরদেশি, আমার এই হাত তুই ভেঙে দিতে চেয়েছিলি, এখন এই হাত দিয়ে তোকে একটু মেরামত করে দিই। চল। আজ তোর একদিন কি আমার একদিন, নিয়ে চলে কে। বাবুজি, এত বড় শাস্তি যদি তুমি আমায় দেবে, তাহলে বলো কেন সেদিন পথ থেকে আমায় কুড়িয়ে এনেছিলে, কন্যা স্নেহে আদর দিয়ে তোমার বুকে ঢাই দিয়েছিলে বাবুজি। পূজা, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, তুমি পারতে তাকে এত বড় শাস্তি দিতে? না, তুমি পারতে না বাবুজি, তুমি তুমি কখনো পারতে না, তুমি কোনোদিনও পারতে না, পারতে না বাবুজি। দলের সর্দারকেও দলের নিয়ম মানতে হয় বেটি। পরদেশকে ভালোবেসে তুই অন্যায় করেছিস, সবাই তোর বিচার চেয়েছে, আর সে বিচার আমাকেই করতে হবে। তুই আমার নিজের মেয়ে হলেও সে বিচার আমাকেই করতে হতো। ঠিক আছে, তোমাদের বিচারে যা খুশি শাস্তি দাও, তবু আমি পরদেশীকে ভুলে যেতে পারবো না, কোনোদিন ভুলে যেতে পারবো না, কোনোদিনও না। না, আমরা মানি না। দলের সকলের জন্য এক বিচার, আর তোমার জন্য অন্য বিচারে হয় না সর্দার। দলের সর্দার হয়ে তুমি বেইমানি করতে চাও? রাজা, ভুলে যাস না রাজা, ওই পূজা আমার নিজের মেয়ে নয়, ওকে আমি পথ থেকে কুড়িয়ে পেয়েছিলাম, ওর জন্য দলের নিয়ম চলে না। আলবাত চলে। এই তাঁবুতে যে থাকবে, এই তাঁবুর নুন যে খাবে, তাকে দলের নিয়ম মেনে চলতেই হবে। রাজা, নিয়মের কথা যখন তুলেছিস, তখন তুইও শুনে রাখ রাজা, দলের নিয়ম অনুযায়ী কোনো বাঞ্জারা মেয়ে যদি কোনো পরদেশিকে ভালোবাসে, তাহলে সেই পরদেশির বুকের রক্ত দিয়ে সে যদি সর্দারের পায়ের বুড়ো আঙুলে লাগিয়ে দেয়, তাহলে তো তাদের মিলনে আর কোনো বাধা থাকে না। আমার পূজা সেই নিয়মই পালন করবে। না না, ওই পরদেশীর বুকের রক্ত আমি নিতে পারবো না প্রিয়া, আমি নিতে পারবো না। কেন পারবি না? সামান্য কয়েক ফোঁটা রক্ত যদি না নিতে পারিস, তাহলে তুই পরদেশীকে পাবি কেমন করে? কিন্তু ওর বুকে আমি কেমন করে আঘাত করব প্রিয়া, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। এটাই বাঞ্জারানের নিয়ম পূজা। এ কেমন নিয়ম প্রিয়া, যে বুকে মাথা রাখলে আমি আমার সব দুঃখ ভুলে যাই, যে বুকে কান পাতলে আমি আমার নিজের নাম শুনতে পাই। পূজা, সে বুকে আমি কেমন করে আঘাত করবো রে? না, সে যে আমার বুকে এসে লাগবে। আমি তোর দুঃখ বুঝি পূজা, তবু পরদেশীকে আপন করে পেতে হলে তোকে যে নিয়ম মানতেই হবে। প্রিয়া, হ্যাঁ পূজা, এই সেই ছুরি যা দিয়ে কাল পরদেশির বুকে রক্ত নেওয়া হবে। নাগিনী, তুই যদি সত্যি হোস আর তোর বিষ যদি সত্যি হয়, তাহলে পরদেশি কিছুতেই পূজাকে পাবে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। না বাবুজি, আমি ওর বুকের রক্ত নিতে পারবো না। যদি যদি রক্ত নিতে হয়, আমার বুকের রক্ত নাও বাবুজি, পূজা, পূজা, নাও, এত রক্ত নেবেন না না বাবুজি। পূজা, তুই এ কি করলি? পূজা বেটি, তুই এ কি করলি? বাবুজি, আমার এরকম লাগছে না। কেন? চল প্রিয়া, ওকে আমরা তাঁবুতে নিয়ে যাই। বেটি, 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 বাবুজি,
বেটি? পরদেশের কোনো দোষ নেই। সর্দার সর্দার, এই ছুরিতে নাগিনীর বিষ। কি বলছিস? হ্যাঁ সর্দার, আমি পরীক্ষা করে দেখেছি। হ্যাঁ? বা- 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 বেটি, পূজা বেটি, এই তুই কি করলি বেটি? তোর বুড়ো বাপকে তুই কার কাছে রেখে গেলি রে? কার কাছে রেখে গেলি? বনের পাখি পোষ মানে না রে, ফাঁকি দিয়ে চলে যায়। একদিন তোকে বন থেকে তুলে এনেছিলাম, আজ আবার সেই বনে তোকে রেখে আসবো। ভাববো পূজা বলে আমার কোনো মেয়ে নেই, ছিল না। পরদেশে, তোকে শেষ করবার জন্য ওই ছুরিতে নাগিনীর বিষ লাগিয়েছিলাম। হ্যাঁ, আর ওই বিষে পূজা নীল হয়ে গেছে। কি বলছিস তুই রাজা? হ্যাঁ, পূজা নেই, পূজা মারা গেছে। একটা কথা মনে রাখিস, পূজাকে যেমন আমিও পাবো না, তেমনি তুইও পাবি না, কিছুতেই না। রাজা, যে সর্বনাশ তুই আমার করেছিস, এর প্রতিশোধ আমি নেবই। প্রতিশোধ জানি আমি জানি। তাই তো আগুনের শেষ রাখতে নেই, শত্রুরও শেষ রাখতে নেই। হ্যাঁ, নিয়ে চলে গে। একদিন তুই এখানে মা মা বলে কাঁদছিলি, তোর কান্না আমি সইতে পারিনি রে, তাই তোকে বুকে করে তুলে নিয়েছিলাম। তখন কি জানতাম যে একদিন তুই আমাকে কাঁদিয়ে দিয়ে চলে যাবি। তোকে আমি মায়ের বুকে রেখে গেলাম, আর কোনোদিন বেটি বলে দাবি করতে আসবো না। চলো আমরা বাড়ি ফিরে যাই। না না প্রিয়া, তোরা চলে যা, আমাকে একটু একা থাকতে দে।
মাগো মা, মা, মাগো। পূজা, পূজা, বাবুজি, চল মা, ওই পরদেশির হাতেই আমি তোকে তুলে দেব। তোরা কেউ জানিস না পরদেশি কোথায়? চুপ করে আছিস কেন? জবাব দে, বল পরদেশি কোথায়? সর্দার, পরদেশিকে আমি নাঙ্গা পাড়ের উপর থেকে ফেলে দিয়েছি। রাজা, আমি বেঁচে থাকতে আমার হুকুম না নিয়ে এই কাজ করার সাহস তোর করতে গেল? সর্দার, এখন থেকে কোনো আদেশ করতে হলে তা তো আমার মৃত্যুর পরেই করবে। বাবুজি, বাবুজি, পূজা, পূজা, বাবুজি, বাবুজি। পূজা, এই পূজা, চল, চল আমার সঙ্গে, চল, চল, ওঠ, চল, চল, আমি তোকে নিয়ে যাবো, চল, 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 আমি তোকে নিয়ে যাবো, চল, 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 আমি তোকে নিয়ে যাবো, চল। হায় রে বন্ধু, এ কি হলো তোমার? একটা বাঞ্জারা মেয়ের সঙ্গে প্রেম করতে গিয়ে জীবন দিয়ে দিলে? না না, এখনো মরেনি তো, তো বেঁচে আছে।